আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন দেশে বন্যা কবলিত মানুষদের দুর্দশা দেখতে দেখতে আমার দিনটা পার হয়। আমি অনেক খবর দেখি, আবার মন খারাপ লাগে মানুষের কষ্ট দেখলে। তাই রান্নার ভিডিওগুলো এখন কম করছি। তা আজকে ভাবলাম যে সহজে একটা রেসিপি করে দেখাই। দেখুন দর্শক, আমি একটা ভর্তা রেসিপি তৈরি করব। এখানে আমি, যারা এটা খেয়ে থাকেন তারা দেখে চিনতে পারবেন। দেখুন এখানে আমি কচুরমুখী, আমরা বলি ডালি কচুর ছড়া দিয়ে একটা ভর্তা রেসিপি করব। আমি এটা দিয়ে যে ভর্তা হয় আমি জানতাম না। আমি কিছুদিন আগে এটা দিয়ে ভর্তা করে খেয়েছি, দেখেছি অনেক ভালো লেগেছে, অনেক টেস্ট হয়েছে। তাই আমি ভাবলাম এটা শেয়ার করব। আজকে আবার কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, খোসা ছিলে নেই, খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। বেশ কিছু পরিমাণে কচুরমুখী আছে। আর 2টা আলু সিদ্ধ করেছিলাম, গোল আলু, আমি একটা খেয়ে নিয়েছি, আরেকটা এখানে রেখেছি। প্রিয় দর্শক দেখুন, এটা একটা টেস্টফুল ভর্তা রেসিপি। এখানে দেখুন দর্শক, আমি এটা সহজে করব, ভর্তাটা সহজে তৈরি করব, আবার এটা সুস্বাদু হয় খুব। প্রিয় দর্শক দেখুন, সরিষার তেল নিয়েছি প্লেটে, মরিচের গুঁড়া নিয়েছি, তেলে নিয়েছি মরিচের গুঁড়াটা, চুলায় হালকা করে তেলে নিয়েছি, মরিচের গুঁড়াটা সুঘ্রাণ হয়ে গিয়েছে। পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ নিয়েছি। এগুলো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব। দেখতে থাকুন কিভাবে আমি ভর্তা রেসিপিটা তৈরি করছি। প্রিয় দর্শক দেখুন, এগুলো চটকে নিচ্ছি। আমার বাচ্চা বাসা নেই, আমরা 2 জন আছি, তাই আমাদের এটা দিয়ে 2 জনের ভর্তা হয়ে যাবে। দেখুন কি সহজে মাখা হয়ে গিয়েছে। এটা অনেক টেস্ট হয় ভর্তাটা। এটাতে মাছ না দিলেও আপনার খেতে খুবই ভালো লাগবে। নর্মালি অনেক টেস্ট। আমি ভর্তা একদিন বানিয়েছি কয়দিন আগে, এটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর অনেক সময় কচুরমুখী ছিলতে কষ্ট হয়, তখন এভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে কচুরমুখী সহজে ছিলে নেওয়া যায়। তারপরে দা দিয়ে 2 টুকরা করে নেবেন, তরকারিতে ব্যবহার করবেন, মাছ তরকারি বা যে কোনো কিছুতে। এটা আঠালো হয় এই ভর্তার ইয়েটা, কারণ এটা তো আঠালো, কচুরমুখীটা এমনি আঠালো। মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে এটা মাখো হয়, আঠালো হয়। যারা এই আঠালোটা পছন্দ করে তাদের জন্য এটা খুব সুন্দর একটা ভর্তা রেসিপি। একটু 2-1টা একটু শক্ত আছে, সেগুলো একটু ভালো করে টিপে নিতে হবে। মাখা হয়ে গেছে আমার কচুরমুখী আর আলু, তুলে নিচ্ছি। মাঝে মধ্যে ভর্তা তৈরি করে খাবেন, কারণ ভর্তা খাওয়ার রুচি বাড়িয়ে দেয়। আবার সময়ও কম লাগে। তুলে নিয়েছি। এখন আমি এই যে আমার মরিচের গুঁড়া আর পেঁয়াজটা মাখিয়ে নিব, তেল, সরিষার তেল আর লবণের সাথে।
পেঁয়াজগুলো আমি একটু বড় ছোট দুইভাবে করেছি। আমার কাছে আবার ভর্তার পেঁয়াজটা চাবিয়ে খেতে ভালো লাগে, তাই আমি একটু বড় করেই করি। দেখুন, মাখিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে পেঁয়াজ, মরিচের গুঁড়া, লবণ। প্রিয় দর্শক, দেখতে থাকুন। দেখুন কি সহজে আমার ভর্তাটা হয়ে গেল। আপনি এতে ধনেপাতা দিতে পারেন। আসলে আমার ফ্রিজে ধনেপাতা আছে, খেয়াল নড়ে গিয়েছে, নতুবা ধনেপাতা অ্যাড করে দিতাম। আজকে আর দিব না, নর্মালি তৈরি করে ফেললাম। ভালো করে চটকে নেবেন, তাহলে মরিচের গুঁড়াগুলা মিশে যাবে ভিতরে। সরিষার তেলটাও মিশে যাবে। দর্শক দেখুন, ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে সহজে। এভাবে ইচ্ছে হলে কখনো কচুরমুখী দিয়ে সুন্দর করে ভর্তা রেসিপি তৈরি করে খাবেন। গরম ভাতের সাথে খাবেন, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর আপনি ইচ্ছে হলে এটা মাছ সিদ্ধ করে নিতে পারেন, সাথে এক পিস মাছও দিয়ে দেওয়া যায়। মাছ দিয়ে করলে মাছ সহ আরেকটু টেস্ট হয়ে যাবে। আবার শুটকিও দেওয়া যায়, সাথে শুটকি দিয়ে দিলেন, হাতে চটকে নিলেন, তখন শুটকির সাথে কচুরমুখির ভর্তা হয়ে যাবে। দেখুন দর্শক, কি সুন্দর হয়েছে, কচুরমুখী দিয়ে আর সাথে একটা গোল আলু আছে। নাইস একটা ভর্তা রেসিপি হলো। ভালো থাকুন দর্শক। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরিবারে যুক্ত হয়ে গেলেন। আমি যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো পেয়ে যাবেন। আর ইচ্ছে হলে দেখে নেবেন যেটা ভালো লাগে। প্রিয় দর্শক, শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।